আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান সাহাবীদের ইসলাম গ্রহণ, এতে আপনাদের সকলকে জানাই অন্তর থেকে অসংখ্য শুভেচ্ছা ও মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানের মাঝে শ্রবণ করে থাকি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এর ইসলাম কবুলের ঘটনা বলি। আজকে আমরা একজন সাহাবী রাসূল আলাইহিমুর রিদওয়ানের ইসলাম গ্রহণের সম্পর্কে জানব, তিনি ইসলাম কিভাবে গ্রহণ করেছেন। তো আসুন প্রথমে আমরা দুরূদে পাক এর ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, প্রিয় নবী মাক্কি মাদানী হাশিমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, যার অনুবাদ হচ্ছে এই, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটতম ব্যক্তি সে হবে যে দুনিয়াতে থাকা অবস্থায় আমার প্রতি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করেছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, বড়ই সৌভাগ্যবান সে যে কিয়ামতের দিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকতে পারবে। বড়ই সৌভাগ্যবান সে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকবে, সে আমার নবীকে নিকট থেকে জিয়ারত করবে। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে থাকার একটা মাধ্যম হচ্ছে দুনিয়ার মধ্যে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আল্লাহ আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা শুনবো আজকে এক মহান সাহাবী রাসূল এর ইসলাম কবুলের ঘটনা, যিনাকে আহলে বাইতের অন্তর্ভুক্ত বলা হয়েছে, যিনি সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে সবচাইতে বেশি হায়াত পেয়েছে। আজকে আমরা ইনার ইসলাম গ্রহণের ঘটনাবলী শুনব। জি হ্যাঁ, ইনি আর কেউ নন, ইনি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে সাইয়েদুনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, ইনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পিছনে কি রহস্য ছিল, আজকে আমরা তা শুনব। আসুন আমরা শুনি। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যের শহর আসফাহানের অধিবাসী ছিলেন। তার বাপদাদারা অগ্নি পূজারী ছিল। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্নি পূজারীদের ধর্মীয় জ্ঞান অর্জন করেছিলেন এবং সেই বিষয়ে পারদর্শীও হয়েছেন। কিন্তু খুব দ্রুত তিনি তার ভ্রান্ত ধর্মের প্রতি অসন্তুষ্ট হয়ে গেলেন এবং সত্যের সন্ধানে বেরিয়ে পড়লেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বছরের পর বছর সত্যের সন্ধানে অতিবাহিত করেন। তিনি সিরিয়া দেশে অনেক পাদ্রী অর্থাৎ ইবাদতকারী এর সংস্পর্শে থাকেন, তাদের কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করেন, আল্লাহ পাকের ইবাদতে মশগুল থাকেন। শেষ পর্যন্ত একজন ইবাদতকারীর কাছে গিয়ে পৌঁছেন। ওই ইবাদতকারী নিজের শেষ সময়ে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, পুত্র, আমার জানা মতে এখন দুনিয়াতে এমন কোনো ইবাদতকারী নেই যে সঠিক ধর্মীয় শিক্ষার প্রতি পারদর্শী। অতি শীঘ্রই শেষ নবীর আগমন করবেন। সালমান ফারসি যিনার সহবতে ছিলেন, ইনি এক অমুসলিম পাদ্রী ছিলেন, ইবাদতকারী আলিম ছিলেন, ইনার সংস্পর্শ ছিলেন। তো ওই পাদ্রী বলতেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইনার শেষ সময়ে
যে বর্তমানে আমার দেখা মতো ওরকম সঠিক কোনো ধর্মীয় শিক্ষা পারদর্শী কোনো ব্যক্তি নেই, তো অতি শীঘ্রই শেষ নবীর আগমন ঘটবে, তুমি তার খিদমতে উপস্থিত হয়ে যাবে। ওই ইবাদতকারী হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায়ে মুনাওয়ারা সম্পর্কে বললেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু নিদর্শন সম্পর্কেও বললেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নিদর্শন সম্পর্কে অবগত করলেন। সিরিয়ার দেশে আরববাসীদের কাফেলা আসতেই থাকতো, আরব থেকে সিরিয়ার মধ্যে কাফেলা সফর করে করে আসতেই থাকতো। হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাফেলা আসতেই একটি কাফেলার সাথে যুক্ত হয়ে গেলেন আর মদিনার সফর শুরু হলো। রাস্তার মধ্যে কাফেলাওয়ালাদের নিয়ত খারাপ হয়ে গেল, তখন তারা তাকে একা দেখে এক কাফিরের হাতে বিক্রি করে দিলেন। বুখারী শরীফের বর্ণনা অনুযায়ী হজরতে সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বার বিক্রি হয়েছিল। মদিনায় পৌঁছতে পৌঁছতে 10 বার ইনি বিক্রি হয়েছিলেন। এক পর্যায়ে বেচা কিনা হতে হতে মদিনায়ে মুনাওয়ারায় পৌঁছে গেলেন আর সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের অপেক্ষা করতে থাকেন, যে কখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা পাকের মধ্যে তাশরিফ নিয়ে আসবেন, আমি আমার নবীর গোলামির রশি গলার মধ্যে পরে নেব। অপেক্ষাই করতে লাগলেন। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। এটি একটি সুন্দর দিন ছিল। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুনিয়াবি মালিকের বাগানে খেজুর সংগ্রহ করছিলেন, যার আন্ডারে ইনি ছিল, ইনার বাগানের মধ্যে খেজুর সংগ্রহ করছিলেন। তিনি খবর পেলেন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মকামে কুবাতে তাশরিফ নিয়েছেন। এই সংবাদটি প্রেম ও ভালোবাসা আরও বৃদ্ধি করে দিল, কেননা ইনি অপেক্ষায় ছিলেন কখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ নিয়ে আসবে। 70 দিনের কথা তুই নাকি ইনার ওই উস্তাদ বলে দিয়েছিলেন, ওই অমুসলিম পাদ্রী বলে দিয়েছিলেন। ইনি অপেক্ষায় ছিলেন কখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা পাকের মধ্যে আসবে আর আমি আমার নবীর গোলামির পাট্টি গলার মধ্যে বেঁধে নেব। তো ইনি অনেক খুশি হয়ে গেলেন। তো এই সংবাদটি প্রেম ও ভালোবাসা আরও বৃদ্ধি করে দিল। হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মন ব্যাকুল হয়ে গেল। বছর ধরে যেই মুনিবের জন্য অপেক্ষায় রইলেন, যার দিদারের জন্য বারবার বেচা কিনা হয়েছেন, মাইলের পর মাইল সফর করেছেন, ওই মুনিব ও মাওলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ এনেছেন। জি হ্যাঁ, বছরের পর বছর অপেক্ষা, জিনার দিদারের জন্য কতবার বিক্রি হয়েছে? 10 বার বিক্রি হয়েছে। কষ্ট সহ্য করেছে, নিপীড়ন সহ্য করেছে, সফর করেছে দূর দূরান্ত থেকে, শুধুমাত্র দিদারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশায় 70 দিনের আশায় মদিনা পাকের মধ্যে অবস্থান করেছে। তো ইনার ব্যাপারে আল্লাহু আকবার, মন বেকুল আর ধৈর্য ধারণ করাটা অনেক কষ্টকর। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনে গুনে সময় অতিবাহিত করছেন। অবশেষে সেই মুহূর্তটি চলে আসলো, মনিবের প্রশান্তি, সুলতানে কাউনাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারায় তাশরিফ আনলেন। মদিনায়ে পাকের অলি গলিতে ঈদের ন্যায় খুশি উদযাপন, চারিদিকে নূর আর নূর, খুশি আর খুশি। সুযোগ পেয়ে হযরতে সাইয়েদুনা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও খিদমতে হাজির হয়ে গেলেন। ইবাদত পরায়ণ যেসব নিদর্শন বলেছিল ওই পাদ্রী, যেসব নিদর্শন বলেছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাদের মধ্যে নবুয়তের সিলমোহর থাকবে, সৎকার মাল খাবে না এবং উপহারকে গ্রহণ করে নেবে, এভাবে অনেকগুলো নিদর্শন ওই অমুসলিম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন। তো দেখতে দেখতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু সৎকার খেজুর আসলো। সৎকার খেজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো হচ্ছে সৎকার খেজুর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সৎকা খাই না। এরপর কিছুক্ষণ পর দেখলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু উপহারের খেজুর আসলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেলেন এবং সাহাবায়ে কেরামকে খেতে বললেন। এরপর সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাত মুবারকে নবুয়তের সিল মোহর দেখতে পেলেন। এরপর ওই সব মিলিয়ে দেখলেন যা যা ওই সকল যেগুলা নিদর্শন বলেছিল সকল নিদর্শন হুবহু মিলে গেল। তখন
তিনি কালেমা পাঠ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি কবুল করে নিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর থেকে শেষ পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে নিয়োজিত থাকেন। মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তাকে মাদাইনে গভর্নর নিযুক্ত করেন। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ঘটনা বলি। ইনি কত কষ্ট করেছেন 70 দিনের জন্য, কত সফর করেছেন 70 দিনের জন্য, কত ইনি নির্যাতন সহ্য করেছে 70 দিনের জন্য। ইনি তাওরাত ও ইনজিলের আলিম ছিলেন, জ্ঞানী ব্যক্তি ছিলেন, জ্ঞানী লোকের সহবতও ছিলেন। কত কষ্ট সহ্য জানতে পেরেছেন যে 70 দিনের আলো তো মদিনা পাকের মধ্যে উদয় হবে। ইনি সফর করে 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 10 বার বিক্রি হয়েছেন 70 দিনের আশায়। ইনার জীবনী থেকে আমাদের ওই সকল মানুষের শিক্ষা অর্জন করা চাই যারা আজকে আমরা 70 দিন তো পেয়েছি, কিন্তু আফসোস হলো সত্য মানুষের সহবতে আমরা থাকি না। সত্য বাণী পৌঁছায় এরকম ব্যক্তির সাথেও আমরা অনেক লোক থাকি না। আজ মিথ্যা বাণী, হাদিসে পাকের মিথ্যা কথা চারিদিকে ছড়াচ্ছে, আমরা তাদের সহবতে রয়েছি, তাদের কথাগুলো শ্রবণ করতেছি, নিজের সত্য দিন থেকে বের হয়ে যাচ্ছে। আছে অনেক মানুষ এরকম নিজের সত্য দিন থেকে বের হয়ে যাচ্ছে। কেন? খারাপ লোকের সহবতে, সোশ্যাল মিডিয়ার মধ্যে খারাপ লোকের সহবতে, সোশ্যাল মিডিয়ার মধ্যে খারাপ লোকের পোস্টগুলো পড়ে পড়ে বিভিন্ন ভুল তথ্য নিয়ে আমল করার মধ্যে রয়েছে। এভাবে সে নিজের সত্য দিন থেকে বের হয়ে যাচ্ছে, তার খবর নেই। সত্য লোকের সঙ্গ থাকে না, ভুল লোকের সঙ্গে, যিনি ভুল কথা বলে, ভুল আমল শিখায়, তার সহবতি থেকে নিজের দিন থেকে বের হয়ে যাচ্ছে, আমলকে নষ্ট করে দিচ্ছে, আখলাককে নষ্ট করে দিচ্ছে। যারা নবী ও সাহাবায়ে কিরামের ব্যাপারে খারাপ খারাপ কথা বলে, তাদের সহবতি থেকে নিজের আমল ও আখলাক ইমানকে বরবাদ করে দিচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দিন এটা রুটির টুকরা নয়, এটা অনেক দামি। এটার জন্য সাহাবায়ে কিরাম, আমরা শুনলাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট সহ্য করেছেন, কতটুকু সফর করেছেন 70 দিনের আশায়। আজ আমরা যেমন খুশি তেমন ভুল মাসালা পেয়ে আমল করা শুরু করে দিয়েছি। ভুল মানুষ ভুল কথা বলে দিয়েছে, ভুল আমল শিখিয়ে দিয়েছে। আমি কোনো যাচাই বাছাই করতেছি না, কোনো পরীক্ষা নিরীক্ষা করতেছি না, কোনো আশিকে রসুলের আলিমে দিনের সোহবতে যাচ্ছি না। ইনার কাছ থেকে আমরা এটা ভালোভাবে জানতেছি না যে হুজুর এই যে একটা আমল, যে একটা হাদিস যে আমি পেলাম সোশ্যাল মিডিয়ার মধ্যে পেয়েছে, অমুক আলিম বলেছে, অমুক ব্যক্তি বলেছে, আর আমি শুনলাম আমল করে নিলাম না, এত সস্তা নয়। উচিত আমাদের কোনো আশিকে রসুল আলিমি দিনের সহবতে যাওয়া, মুফতিয়ানে কিরামের সহবতে যাওয়া, তাদেরকে প্রশ্ন করা, তাদের থেকে জেনে নেওয়া হুজুর এটার প্রতি আমল করা যাবে কি না। আর যদি আমরা এগুলো না করি, আমরা যদি যাই পেলাম তাই আমল করে নিলাম, ভুল তথ্য পেলাম যাচাই বাছাই না করে আমল করে নিলাম, তাহলে প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমি বুঝতে পারবো না আমার ঈমান আমার থেকে বের হয়ে যাচ্ছে। তাই তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে এভাবে ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে এমন এক যুগ আসবে যে যুগের মধ্যে মানুষ সকালবেলা বের হবে আর সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে ঘরের মধ্যে আসবে। সকালবেলা ঈমান নিয়ে বের হবে আর সন্ধ্যাবেলা ঈমান হারা হয়ে ঘরের মধ্যে আসবে। এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে ঈমান রাখা এত কষ্ট হবে, হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার চেয়েও বেশি কষ্ট হবে ঈমান টিকিয়ে রাখা। চারিদিকে ফেতনা, এখন চারিদিকে ফেতনা, চারিদিকে ভুল 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 ভুল। সঠিক তথ্য দিচ্ছে লোক খুব কম আছে, আর আমরা চাচ্ছিও তাদের কাছে কম। তাই আমি আপনাদেরকে বলবো মাদানী চ্যানেলের দর্শক, আমরা যেন আমাদের দ্বীনের ব্যাপারে, আমাদের ঈমানের ব্যাপারে, আমাদের আমলের ব্যাপারে আমরা চিন্তা করি, এবং এটা যেন আমরা সঠিক লোকের সহবতে অতিবাহিত করি। আমাদের সময় যেন আমরা সঠিক লোকের সহবতে অতিবাহিত করে। আসুন আমরা সালমান ফারসি আশিকে রসুল, ইনি অনেক বড় আশিকে রসুল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর সংক্ষিপ্ত পরিচয় জেনে নিই। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সত্যিকার প্রেমিক, খুবই ধৈর্যশীল, প্রতিটি অবস্থায় অবিচল, অনেক নেককার, জ্ঞানী, অভিজ্ঞ আলিমে দ্বীন, ইসলামের পতাকা উত্তোলনকারী এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবাগণের আলাইহিম রিদওয়ানের মধ্যে হতে একজন। ফার্সি অর্থাৎ ইরান এ বসবাসকারীর মধ্যে হতে সর্বপ্রথম হজরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন।
তার নাম সালমান, ফারস্যের অধিবাসী ছিলেন, এজন্য ফার্সি বলা হয়। হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালমানুল খাইর অর্থাৎ সালমান কল্যাণময়ীও বলা হয়। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচিতি, ইনি অনেক জ্ঞানী ছিলেন। আসুন ইনার উফাত সম্পর্কে আমরা জেনে নিই। হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 10ই রজবুল মুরাজ্জব 33 বা 36 হিজরিতে এই দুনিয়া থেকে বিদায় নেন। তার মাজার মুবারক ইরাকের শহর মাদাইনে অবস্থিত। তার দিকে সম্পৃক্ত করে মাদাইনকে সালমান পাক বলা হয়ে থাকে। ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনা বলে আমরা শুনলাম। আসুন আমরা এটাও আজকে জানবো ইনি আল্লাহ পাকের কাছে কতই না প্রিয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনি কতই না প্রিয়। হাদিসে পাকের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, হজরতে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক আমাকে 4 জন লোককে ভালোবাসার নির্দেশ দিয়েছেন, আর আমাকে সংবাদ দিয়েছেন যে আল্লাহ পাকও ওই 4 জন ব্যক্তিকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আসুন সেই 4 জন ব্যক্তি কারা কারা, যাদেরকে আল্লাহ পাক ভালোবাসে এবং আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছে তাদেরকে ভালোবাসার জন্য। সে মহান ও সম্মানিত সাহাবা 4 জন কে সে 4 জন ব্যক্তি? আসুন আমরা শুনি। সাহাবায়ে কিরামগণ আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই 4 জন কারা? বললেন, 1 আলী, 2 সালমান, 3 আবু যর, 4 মিকদাদ রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক ভালোবাসেন এবং আল্লাহ পাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন তাদেরকে ভালোবাসার জন্য। আল্লাহু আকবার। আসুন তাদের ব্যাপারে আরও সুন্দর হাদিসে পাক রয়েছে। এক বর্ণনায় এটাও রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাত আলী বিন আবু তালিব, আম্মার বিন ইয়াসির, সালমান ফার্সি ও মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুম গণকে পেতে চাই। আল্লাহু আকবার। আমরা চাই জান্নাত পেতে, আর জান্নাত চাই এই মহান 4 জন ব্যক্তিকে পেতে। আল্লাহু আকবার। কতই না সম্মানিত, কতই না প্রিয় ব্যক্তি এই 4 জন ব্যক্তি। এমনিতে তো সকল সাহাবী জান্নাতি, সকল সাহাবী আল্লাহ রসুলের কাছে প্রিয়, কিন্তু এই সাহাবায়ে 4 জনের ব্যাপারে আল্লাহ পাক খুব সুন্দরভাবে বলেছেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন তাদেরকে ভালোবাসার জন্য। এর মানে হচ্ছে এটা ইনাদের গুরুত্ব, ইনাদের কদর, ইনাদের শান আমাদের মাঝে প্রকাশ হয়েছে। আসুন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা শুনি, ইনি কতটুকু জ্ঞানের অধিকারী ছিলেন। হযরতে জাজান কিন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, একদিন আমরা মুসলমানদের 4র্থ খলিফা হজরতে আলিউল মুরতাদা শেরে খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম এর খিদমতে উপস্থিত ছিলাম। হজরতে আলিউল মুরতাদা শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তম আলোচনা করতে গিয়ে বললেন, সালমান ফার্সির মতো তোমাদের মধ্যে কে হতে পারবে? সে তো আহলে বাইতের একজন, সে পূর্ববর্তী ও পরবর্তীর জ্ঞান অর্জন করেছেন। হজরতে সালমান ফার্সি প্রথম কিতাব অর্থাৎ ইনজিল ও তাওরাত এরও আলিম ছিল এবং শেষ কিতাব অর্থাৎ কোরআনে করিম এরও আলিম ছিল। বরং সালমান তো জ্ঞানের অন্তহীন সমুদ্র ছিল। আল্লাহু আকবার। একজন জ্ঞানী ব্যক্তি, মাওলা আলীকে বলা হয়েছে ইলমের শহর বলা হয়েছে, ইলমের দরজা বলা হয়েছে মাওলা আলী মুশকিল কুশাকে। ইনি বর্ণনা করতেছে, ইনি বলতেছে সালমান ফার্সি কত বড় আলিমী দিন, যিনি ইনজিল ও তাওরাতেরও আলিম ছিল এবং কোরআনে পাকেরও আলিম ছিল। আল্লাহু আকবার। ইনার ইলম কত বেশি ছিল। আল্লাহ পাক সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাদাকায় আমাদের সবাইকে বেহিসাব মাফ করে দিক। আসুন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্তর্ভুক্ত কিভাবে হয়েছে আমরা শুনি। কিভাবে ইনাকে আহলে বাইতের অন্তর্ভুক্ত বলা হয়? ইনি তো পারস্যের অধিকারী ছিলেন। তো হাদিসে পাকে রয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র আহলে বাইতের মধ্যে অন্তর্ভুক্ত। হাদিসে পাকে আরও রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, সালমান আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত, সুতরাং তাকে নিজের সঙ্গী বানিয়ে নাও। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, মীর আব্দুল ওয়াহিদ বালগ্রামি রহমতুল্লাহ আলাইহি লিখেন, আহলে বাইত 3 প্রকার। 1, আসল আহলে বাইত। 2, দাখিল আহলে বাইত। 3, লাহিক আহলে বাইত। আসল আহলে বাইত হচ্ছে 13 জন, 9 জন পবিত্র বিবি ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন শাহজাদি রাদিয়াল্লাহু আনহুন্না। 9 জন বিবি এবং 4 জন শাহজাদি, 13 জন হচ্ছে এরা আসল আহলে বাইত। আচ্ছা, এরপর দাখিল আহলে বাইত 3 জন, হযরতে আলীউল মুরতাদা, হযরতে ইমাম হাসান ও হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুম। 3 জন হচ্ছে দাখিল আহলে বাইত। এরপর লাহিক আহলে বাইত হলো ওইসব লোক যাদেরকে আল্লাহ পাক অপবিত্র ও গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র করে দিয়েছেন এবং তাদেরকে পরিপূর্ণ তাকওয়া ও পবিত্রতা দান করেছেন। যেমন হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সৈয়দ নন, কিন্তু অপবিত্রতা থেকে পবিত্রতার কারণে আহলে বাইতের সাথে লাহিক অর্থাৎ মিলিত হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আমরা শুনলাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আহলে বাইতের অন্তর্ভুক্ত হয়েছেন, যাদেরকে আল্লাহ পাক গুনাহ থেকে পবিত্রতা করে দিয়েছেন, যাদেরকে আল্লাহ পাক তওবা নসিব করেছেন, তারা আহলে বাইতের অন্তর্ভুক্ত। তাদের মধ্যে একজন হচ্ছে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসুন, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পরিশ্রমের খাবার খেতে পছন্দ করতেন। জি হ্যাঁ, এটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারাকা যে নিজের কাজ নিজে করতেন, নিজেই কাজ করে নিজেই কি করতেন। তো এরই প্রশিক্ষণে প্রশিক্ষিত সাহাবায়ে কিরাম আলেমুর রিদওয়ানের অভ্যাস মুবারক এটা ছিল, এনারা নিজের হাতে কাজ করে উপার্জন করে খাওয়াকে পছন্দ করতেন। হযরত আবু ওসমান নাহদি রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত সাহাবী রসুল হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার হাতের উপার্জন দ্বারা আহার করাকে পছন্দ করি। হযরত হাসান রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 মুসলমানের শাসক ছিলেন এবং তার সম্মানী 5,000 দিরহাম ছিল। তারপরও তার দুনিয়ার প্রতি বিমুখতার এই অবস্থা ছিল যে তার কাছে মাত্র একটি চাদরই ছিল, সেটা গায়ে দিয়ে তিনি লোকদের খুতবা দিতেন এবং ঘুমানোর সময় ওই চাদরই অর্ধেক উপরে আর অর্ধেক নিচে বিছিয়ে দিতেন। যখন তার সম্মানী আসত তখন তিনি তা মুসলমানদের মাঝে বন্টন করে দিতেন এবং স্বয়ং নিজের হাতের খেজুর পাতার ঝুড়ি বানিয়ে দিন অতিবাহিত করতেন। প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কেমন ক্ষুধা ভীরু ছিল। ইনি 30,000 ব্যক্তির শাসক ছিলেন, 5,000 দিরহাম যার আসতো, কিন্তু এগুলো ইনি রাখতেন না, সবগুলো দিয়ে দিতেন মুসলমানদের মাঝে। একটা চাদর, যেটা একটা অংশ উপরে একটা অংশ নিচে বিছিয়ে ঘুমাতো, খেজুর পাতার চাটার মধ্যে ঘুমাতো। কিরকম দুনিয়ার বিমুখতা, আর নিজের হাতে নিজে কর্ম করে খেতেন। এখান থেকে ওই সমস্ত লোকদের শিক্ষা হাসিল করা চাই যারা সুস্থ সবল ভালো থাকার পরও মানুষের নিকট গিয়ে হাত পাতে, রাস্তার ধারে বসে থাকে, মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে, অমুক জায়গার মধ্যে গিয়ে ভিক্ষা চাই। যারা পরিশ্রম করার ক্ষমতা রাখে, কাজ করার ক্ষমতা রাখে, আজ সামান্য বাহানার কারণে মানুষ ভিক্ষার মতন ঘৃণিত কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। না, শরীয়ী অনুমতি ছাড়া ভিক্ষা করা জায়েজ নেই, তাদেরকে ভিক্ষা দেওয়া জায়েজ নেই। তো আজ দেখা যায় অসংখ্য মানুষ যে সুস্থ সবল আছে, চাইলে কাজ করে খেতে পারে, কিন্তু আফসোস হলো সত্য, আজ কাজ করার পরিবর্তে ভিক্ষার ব্যবসাকে নিজের একটা ইনকামের উপার্জনের একটা ব্যবস্থা করে নিয়েছে। আল্লাহ পাক ওই সমস্ত লোকদের থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আসুন আমরা শুনবো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
শেষ মুহূর্তে ইনি আমাদের জন্য কি ওসিয়ত রেখেছেন, আমাদেরকে কি নসিহত ইনি দিয়েছেন। আসুন আমরা শুনি। সাহাবী রসুল হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদাইনের গভর্নর ছিলেন, তারপরও তিনি সাদাসিধে জীবন যাপন করতেন। তিনি কখনো নিজের জন্য দুনিয়াবি সম্পদ জমা করেননি। বর্ণনার মধ্যে রয়েছে হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু রোগে পতিত ছিলেন। হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখতে গেলেন, দেখলেন হজরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কান্না কেন করছেন? আপনি হাউজে কাউসারে আপনার বন্ধুদের অর্থাৎ সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হবেন, তো আপনি কান্না কেন করছেন? দেখেন সাহাবায়ে কিরামের আকীদা কেমন ছিল। সাহাবায়ে কিরামে বলতেছে সাহাবায়ে কিরাম জান্নাতি, বলতেছে হুজুর আপনি তো মৃত্যুর পরে গিয়ে আপনার বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন হাউজে কাউসারের নিকটে, প্রিয় নবীর সাথে সাক্ষাৎ হবে আপনার, আপনি কান্না কেন করতেছেন? তো ইনার সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা হচ্ছে এটা, সাহাবায়ে কেরাম ইন্তেকালের পর তার আরেক সাহাবী এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পৌঁছে যাবে, তাদের নিকটেই থাকবে, তাদের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর বললেন, আমি মৃত্যুর ভয় বা দুনিয়া ছেড়ে যাওয়ার কারণে কান্না করছি না, বরং আমি তো এই কারণে কান্না করছি যে আমার আশেপাশে অনেক জিনিসপত্র পড়ে আছে, অথচ আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন, তোমাদের কাছে যেন দুনিয়াবি জিনিসপত্র শুধুমাত্র এতটুকু থাকবে যতটুকু একজন মুসাফিরের কাছে থাকে। বর্ণনাকারী বলেন, ওই সময় হজরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট যেসব জিনিসপত্র ছিল তা হলো শুধুমাত্র একটি প্লেট, যেটা দ্বারা ওযু করা বা কাপড় ধোয়ার কাজে আসতো। আল্লাহু আকবার। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক, আপনারা শুনলেন তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খোফে খোদা কেমন ছিল, প্রিয় নবীর বাণীর উপর কেমন আমল করত। একটি মাত্র প্লেট ছিল, এরপরও এটার কারণে কান্না করতেছে যে আমার প্রিয় নবী বলছে আমাদেরকে আমরা যেন মুসাফিরের মতো থাকি, আমাদের কাছে যেন এতগুলো জিনিস থাকে যতগুলো মুসাফিরের কাছে আছে, একটি মাত্র প্লেট রেখে যাচ্ছে, এটার ভয়ে কান্না করতেছে। আজ এই ঘটনা থেকে আমাদের ওই সমস্ত লোকদের চিন্তা করা চাই যারা দুনিয়ার অটাল সম্পদ অর্জন করার জন্য নেকি থেকে দূরে রয়েছে। আজ দুনিয়ার অটাল সম্পদ অর্জন করার জন্য নামাজ থেকে দূরে রয়েছে, ইবাদত থেকে দূরে রয়েছে, তিলওয়াত থেকে দূরে রয়েছে, ইলমি দ্বীন শিক্ষা থেকে দূরে রয়েছে, আখিরাতের কোনো পরোয়াই করতেছে না, চিন্তা নাই, ফিক্রি নাই। ওই সমস্ত লোকদের চিন্তা করা চাই যারা আমরা সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানকে ভালোবাসি, ইনাদের জীবনী যারা আমরা শুনি পড়ি, আমাদের তো শিক্ষা করা চাই ইনারা কতটুকু দুনিয়া বিমুখ ছিল, একটি মাত্র প্লেট রেখে যাচ্ছে তারপরেও কান্না করতেছে। আজ অসংখ্য লোক এমন আছে কোটি কোটি টাকা, জায়গা, সম্পদ, ঘর বাড়ি এতগুলা, যেগুলার হজ তার প্রতি ফরজ ওটার খবর রাখে নাই, এত সম্পদ জমা করছে, জাকাত দেওয়ার খবর নাই, এরপর আরো সম্পদ, আরো সম্পদ, আরো সম্পদ, এই সম্পদ রেখে যাচ্ছে, এগুলো কোথায় ব্যয় হচ্ছে? সে মরে যাওয়ার পরে কি কিছু নিতে পারে? নিতে পারে না। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের উচিত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে শিক্ষা হাসিল করা, যেন আমরা প্রয়োজনের চাইতে বেশি সম্পদ অর্জনের আশায় যেন আমরা নেকি থেকে দূরে চলে না যাই, ইবাদত থেকে গাফিল হয়ে না যাই। সম্পদ অর্জন করা খারাপ নয়, কিন্তু এটাকে খারাপ জায়গায় ব্যয় করা, এটার চিন্তা করতে গিয়ে, এটার উপার্জনের চিন্তা করতে গিয়ে নেকি থেকে দূরে চলে যাওয়া, আল্লাহ পাকের আনুগত্য থেকে দূরে চলে যাওয়া, হারামের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, এটাই মন্দ বিষয়। তাই আমাদের উচিত আমরা যেন দুনিয়ার মধ্যে মুসাফিরের মতনই থাকি। হ্যাঁ, আসলেই তো না, আমরা তো মুসাফিরের মতনই, যখনই হুকুম চলে আসবে আমরা দুনিয়া থেকে চলে যাব, থাকার জায়গা না, চলেই তো যাব। এই জন্য এত কিছু কেন বা করবো? আখিরাতের চিন্তা করি, আখিরাতের ফিকির করি, অল্প তুষ্টিকে বেছে নিই, লোভ লালসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, আল্লাহ পাকের ইবাদত থেকে গাফিল করে দেই, এমন কাজ থেকে আমরা নিজেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু শুনেছি মনে রেখে আমল করার তৌফিক দান করুক। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমাদেরকে শিক্ষা হাসিল করার তৌফিক দান করুক। আমরা যেন
ইনার নকশা কদমে চলতে পারে, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। বিজাহি খাতামিন নাবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেল দর্শক, আজকে আমরা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর ইসলাম গ্রহণের ঘটনাবলী শুনেছি ইনশাআল্লাহুল কারীম। আরেকটি অনুষ্ঠানের মধ্যে আরেক পর্বে ইনশাআল্লাহ আমরা অন্য এক সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানের ইসলাম গ্রহণ সম্পর্কে জানব এবং তাদের জীবন থেকে আমরা নসিহত হাসিল করব, আমরা আমাদের জীবনকে সুন্দর করব, তাদের নকশা কদমে আমরা চলব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলা হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু